নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রোবস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আবারও দিদি আর বুনুর একসাথে ভিডিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে দিদিকে দিয়েই শুরু করি, বয়োজ্যেষ্ঠ বলে কথা। হ্যাঁ, আমি বয়োজ্যেষ্ঠদের দিয়েই কিন্তু শুরু করি প্রত্যেক দিনই। তো আজকে মন্দু দিদি, বুঝতে পেরেছো তো তোমরা, মন্দু দিদি আর মানু বুনুকে নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে? মানে বানাচ্ছি। তো প্রথমে মন্দু দিদির ভিডিওতে চলে আসি। তো বেশ আজকে কিন্তু অনেক দিন পর, আবার এতদিন মিস্ত্রি ফিস্ত্রি ছিল তো মানে ওদের ঝামেলাতে করতে পারিনি। তো বহুদিন বাদে আবার কিন্তু সিনেমেটিকভাবে শ্যুট করে বেশ বেশ প্রথম শুরুটা কিন্তু বেশ ভালোই লাগছিল, তাই না? আর ওগুলো করতে বেশ মানে কি বলবো, ঝামেলা। হ্যাঁ, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। একবার এদিকে সেট করে ক্যামেরা, একবার ওদিকে সেট করে, একবার বাইরে, একবার ভেতরে, বহুত ঝামেলা। মানে একটা কাজ যেখানে 5 মিনিটে হয়ে যাবে, এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে না, এইভাবে শ্যুট করতে গিয়ে বহুত সময় লাগে। 15 মিনিট 20 মিনিট চলে যাবে একটা কাজ করতে। তো কষ্ট তো আছে ভাই, পরিশ্রম তো আছে ভাই। পরিশ্রম ছাড়া কি এমনি এমনি কোনো জিনিস সুন্দর হয়ে যায় বা আমাদের দেখতে ভালো লাগে? না, নিশ্চয়ই না। তো সেটাই তো, বেশ ভালো লাগলো প্রথমে শুরুটা। তারপরে হচ্ছে মেয়েকে হচ্ছে দিনে নিমন্ত্রণ করেছে কে, ননদ। হ্যাঁ, মানে ওই খাওয়া দাওয়াটা আর কি। মানে কেন জন্মদিনে, হ্যাঁ ঠিক আছে, কাউকে হয়তো বলেনি, হ্যাঁ, বা বড় করে হয়তো জন্মদিন হচ্ছে না, কিন্তু মানে তোমাদের তিনজনকে তো বলতে পারতো যে দুপুরের খাওয়া দাওয়াটা একসাথে করো, আজকে বাবানের জন্মদিন, আজকে আমার ছেলের জন্মদিন, আজকে আর বাড়িতে রান্নাবান্না করো না। হ্যাঁ, মানে একবেলা কি, শুধু দুপুরে কি, দুপুর রাত দুবেলাই বলা উচিত ছিল। যে তোমরা তিনজনে কিন্তু আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। মানে এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? মানে শুধুমাত্র মেয়েটাকে বললো যে মনাকে পাঠিয়ে দিও, মানে ঠিক না, বোঝা যাচ্ছে না ব্যাপারটা। মানে এইরকম তো ছিল না তোমাদের সম্পর্কগুলো, তাই না? এরকম কি ছিল? ছিল না তো। আগের বার বোধহয় বড় করে করা হয়েছিল না ওই ছেলের জন্মদিন? বেশ সব বরের মানে বন্ধু বান্ধবদের ডেকে খাওয়া দাওয়া হয়েছিল না, আমার যতদূর মনে পড়ছে। কিন্তু এইবার আর কি ওই কাউকেই বলেনি, শুধু মেয়েকে যেতে বলেছে। মানে ঠিক বোঝা যাচ্ছে না, মানে সম্পর্কগুলো ঠিক কোথায় মানে যাচ্ছে, ঠিক কোথায় মানে গিয়ে দাঁড়াচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না। মানে কিছু যে একটা ব্যাপার ঘটেছে সেইটা তো বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই যে এবার নতুন ঘর নিয়ে কতদিন মানে কদিন যে চলবে, মানে ওই প্রথমই, হ্যাঁ, মানে ওই যে মন্দু দিদির তো ওই যে দুদিনের সমস্ত কিছু, এই এবার কদিন একটু কন্টিনিউ ওই টিনের ঘর নিয়ে চলবে। হোম থিয়েটারটা আবার ওপরে চলে এসেছে, খোলামেলা জায়গায় মানে গম 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 করবে, তাই না? খোলামেলা জায়গায় কি গম গম করে? মানে বদ্ধ জায়গাতেই তো গম গম করে। তো মন্দুর নাকি নিচে গুমোট আর কি ঘর, ওইখানে নাকি ভালো মানে হবে না, ওপরে তার জন্য নিয়ে এসেছে। ওপরে গান শুনবে, খোলা জানলা দিয়ে হচ্ছে উপভোগ করবে সমস্ত কিছু, আর সাথে হচ্ছে রোম্যান্টিক গান চলবে, বরের সাথে একসাথে মানে শুয়ে বসে শুনবে, বুঝতে পেরেছো? তো এই সমস্ত চলছে। তারপরে হচ্ছে ডাইনিং টেবিলে খাওয়া। ঠিক আছে, ডাইনিং টেবিল মানে ডাইনিং মানে ওই আর কি, মানে টেবিলে খাওয়া দাওয়া করলে বহুদিন পরে আবার, ঠিক আছে, খাওয়া দাওয়া করলে ঠিক আছে, আবার ওপরের কলেই হাত ধুয়ে নিলে, হ্যাঁ, এটো হাতটা ধুয়ে নিলে। ওপরটা তো একদম মানে আলাদা রাখতে পারতে, তাই না? ওপরে ঠাকুর ঘরটা নিয়ে আসতে পারতে, মানে ঠাকুর ঘর মানে সিংহাসনটা নিয়ে আসতে পারতে, নিয়ে এসে ওই টেবিলটা সরিয়ে ওইখানে সিংহাসনটা রাখতে পারতে, তাই না? সেটা কি ভালো হতো না? বা এইদিকে দরজার এই পাশটায়, দরজা খুলছে তার এই পাশটায় ওই ওই জায়গাটাও তো ফাঁকা রয়েছে, ওইখানেও রাখতে পারতে। আর ওপরটা মানে ঠাকুরের বাসন কোসন ধোয়ার জন্য, ঠাকুরের কাজের জন্য ওইখানটা রাখতে পারতে। মানে ওপরে খাওয়াও হয়ে গেল, আবার কলে হাত ফাত ধোয়াও হয়ে গেল। তারপরে এই যে তোমরা আজকে যে তিনজনে মিলে এই যে টাইমটা স্পেন্ড করলে, যদিও সেটা ভিডিওর মানে স্বার্থে ছিল, তোমার বরের চ্যানেলে একটা ভিডিও এসছে, তো সেই ভিডিওর স্বার্থে ছিল ওই জিনিসগুলো। সে যাই হোক, এই যে তোমরা এই টাইমটা যে স্পেন্ড করলে তিনজনে, এই যে আঁকা নিয়ে, এই যে মানে খুনসুটি চললো, বা এই যে একটা হাসি মজা, হ্যাঁ, নিজেদের মধ্যে চললো, এই জিনিসগুলোই হচ্ছে দরকার। বুঝতে পেরেছো? এই যে সারা দিনে 5 মিনিট হোক, 10 মিনিট হোক 15 মিনিট হোক, এই যে হাসি খুশি মজাতে বাচ্চাকে নিয়ে, হ্যাঁ, বউকে নিয়ে এই যে টাইমগুলো স্পেন্ড করা, এইটাই হচ্ছে আসল। বুঝতে পেরেছো? সারাদিন ওই ভুরু কুচকে, সারাদিন ওই একটা ঘরের মধ্যে এইভাবে বসে না থেকে, এই যে মানে সময়গুলো এইভাবে যদি কাটাতে পারো না, বিশ্বাস করো এইভাবে মানে কোনো রোগ আসবে না, কোনো রোগ আসবে না। যত মন হাসি খুশি থাকবে, মন যত উৎফুল্ল থাকবে, ওই যতই তুমি খাওয়া দাওয়া ঠিক করো না কেন, খাওয়া দাওয়া মেনে চলো না কেন, হ্যাঁ, হাঁটাহাঁটি করো না কেন,
মানে কি বলবো, মানে মেনটেন করে চলো না কেন, মনে যদি সুখ না থাকে, মনে যদি শান্তি না থাকে, মনটাই যদি মানে কি বলবো প্রাণোচ্ছল না থাকে, মন ওই সারাক্ষণ মন মরা হয়ে, মানে সব নিয়ম মেনে করছো কিন্তু ওই সারাক্ষণ মন মরা হয়ে পড়ে রয়েছো, কি হবে আমার, কি হবে আমার, শরীর কেন রোগা হয়ে যাচ্ছি, কেন অসুস্থ হয়ে যাচ্ছি, এই সমস্ত যদি করো না, কোনো দিনও শরীর ঠিক হবে না। যত হাসিতে খুশিতে বউ ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এইভাবে যদি কাটাও, দেখবে আস্তে আস্তে সব রোগ মানে কোথায় পালাবে, তখন কিচ্ছু দরকার হবে না, না ওষুধের দরকার হবে, না ডাক্তারের দরকার হবে। আমাদের এখানে তো মানে কি বলবো, আমাদের এখানেই মানে ডাক্তারের কাছে গেলে যত গাদা গাদা ওষুধ দেবে, গাদা গাদা। আর বাইরের দেশের দেখো, প্রবাসী ঘরকন্যাই দেখো না, প্রবাসী ঘরকন্যা বলো বা বাইরের যারা থাকে তাদের ভিডিওগুলোর থেকেই জানতে পারি যে ওই দেশে কিছু হলে না ডাক্তার ওষুধই দেবে না, ওষুধই দেবে না। এই যে কোলেস্টেরল হয়েছে একজনের, ডাক্তার কোনো ওষুধ দেয়নি, বলছে হাঁটতে হবে, দুবেলা হাঁটবেন, সারাদিনে 1 ঘন্টা হাঁটবেন, ব্যাস ওইটুকুই, আর একটু তেল মশলা কম খেতে বলেছে, আর ওই হাঁটতে বলেছে, কোনো ওষুধ দেয়নি। আর আমাদের এখানে যদি ডাক্তারকে দেখাতে যেতে, বাবা আগেই মানে বাক্স ওষুধ প্রত্যেক দিন খেতে হবে, 1 বাক্স ওষুধ। এই তো হচ্ছে আমাদের মানে কি বলবো অবস্থা। বিকেলবেলা বেরোলে দুজন মিলে, মেয়েকে হচ্ছে মায়ের কাছে রেখে দুজন মিলে বেরিয়ে আবার গেলে চা খেতে, চুন্নি নদীর ধারে সুন্দর মনোরম পরিবেশে চা খেতে গেলে। কি খেলে? দুধ চা বোধহয় খেলে, নাই না, চাটা বোধহয় বলনি, কিন্তু ওই মানে কি বলবে, ওই খুঁড়িগুলোতে তো দুধ চাই খায় মানুষ, ওগুলোতে তো আর লিকার চা খায় না, তার জন্য বুঝেই গেলাম যে দুধ চা খেয়েছো, সাথে আবার বাপুজি কেক। রাত্রিবেলা তারপরে হচ্ছে আবার ওই লাচ্ছা দুধ দিয়ে, মানে কি বলবো মানে খাও খাও, নিজেই বলছো যে ভয়ে ভয়ে খাচ্ছি, তবুও খাবে, মানে এরকম একটা দিনে, এরকম একটা মানে খুশির দিনে কি একটু উল্টোপাল্টা না খেলে হয়? কোন দিন যে তোমরা উল্টোপাল্টা খাও না, সেটাই হচ্ছে মানে বিষয়। তো যাই হোক, তারপরে মানে মিষ্টি খেতে পারছো, মিষ্টি বলতে ওই লাচ্ছা খেলে কিছু হবে না, তারপরে চায়ে চিনি খেলে কিছু হবে না, কিন্তু কাজু বাদাম খেলে নাকি মোটা হয়ে যাবে। মানুষে একবার খেলে, 1-2 খেলে মানুষ মোটা হয়ে যায়। মানে এইগুলো আবার কোন ধরনের কথা, আর কে বলে এই সমস্ত কথা? কাজু খেলে নাকি মোটা হয়ে যায়, কে বলে এই সমস্ত কথা? অল্প অল্প করে সবই খাওয়া যায়, কেন খাওয়া যাবে না? তারপরে আজান আজান আজান, ওই যে আজানকে সেই যে নামাজ বলেছিলে, তারপরে তো ভরে ভরে কমেন্ট এসেছিল, ওটাকে নামাজ বলে না, ওটাকে আজান বলে। তারপরে শিখে নিয়েছো যে ওই যে আজান শুনে তারপরে কি করবে, তারপরে হচ্ছে লাচ্ছা বানাবে। তো ঠিক আছে, বানিয়েছো, ভালোই বানিয়েছো। তারপরে হচ্ছে বরের চ্যানেলে হচ্ছে একটা নতুন ভিডিও এসছে, মানে শর্ট ভিডিও এসছে মেয়ের সাথে, এবং সেটা নিয়েই তোমাদের ওই সমস্ত আঁকা ঠাকা ওই সমস্তগুলো ছিল। তো ওই সমস্ত মানে টাইম স্পেন্ড করা ছিল, তার জন্য বলি যে হঠাৎ করে ওপরে এসে মেয়ের সাথে বা বউয়ের সাথে, বর কি করছে তার তো সারাদিনে পাত্তা পাওয়া যায় না, ওই যে ল্যাপটপের সামনে বসবে, এবার চোখও যাবে, এবার চোখে তো এমনিতেও চশমা রয়েছে, এবার তারপরে চশমাতেও কাজ হবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, তার জন্য হচ্ছে ওই একসাথে ওই টাইম কাটানোটা ছিল। তো বেশ দেখলাম, ভিডিওটা দেখলাম, বেশ ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, তবে আর একটু মানে সুন্দর করা যেত, মানে আরেকটু মানে কায়দা করে লাস্টের দিকটা আর কি, মানে মানে আরেকটু হার্ট টাচিং হতো আর কি বিষয়টা, মানে সেইটা বলতে চাইছি। বেশ ভালোই ছিল। তো হচ্ছে সেটাই ব্যাপার, মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমার বর তো এই যে ভিডিওগুলো যে মানে কতদিন ধরে দিতে পারবে, মানে তার চ্যানেলে যে কটা ভিডিও আসবে, এবং কদিন যে এই জিনিসটা ধরে রাখতে পারবে, সেটাই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো? এই যে একদিন দিল, তারপরে হয়তো 2-3 দিন হয়তো দেবে, কি 3-4 দিন হয়তো দেবে, ব্যাস দিয়ে তারপরে হয়ে গেল, তারপরে আর ভালো লাগবে না। মানে তোমার বরের যে কি ভালো লাগে, কি ভালো যে লাগে আমি বুঝে পেলাম না আজ পর্যন্ত। ওই ল্যাপটপের সামনে বসে থাকা ছাড়া যে আর কি ভালো লাগে, আর ওইটাতেও যে কি করছে, ওই যে আমাদেরকে একদিন বলেছিল ভিডিওতে যে আমি কি করেছি, আমি যে কত টাকা ইনকাম করেছি, কি করেছি, সেটা নিয়ে তোমাদেরকে একদিন ভিডিও বানাবো, ভিডিওতে এসে আমি সমস্ত কিছু বলবো, তারাও খালি একটুখানির জন্য অপেক্ষা করছি। সেই মানে 1 বছর হয়ে গেল সেই ভিডিওর পরে, সেই ভিডিওটা বোধহয় 1 বছর আগে দিয়েছিল, এখনও পর্যন্ত সেই ভিডিও আসলো না যে ও ওই ট্রেডিং থেকে কি কামিয়েছে আর কি করেছে। তো মন্দুরানি ভালো বলে যে ওই যে যেইটা কামায় সেইটা আবার লাগায়, আবার লস করে, আবার লাভ করে, আবার সেইটা মানে টাকাটা ওঠে, আবার সেইটা লাগায়, মানে এইভাবেই চলছে আর কি। ওর বরের খেলা হচ্ছে এইভাবেই চলছে।
তো সেটাই হচ্ছে কথা, যে কতদিন যে এই জিনিসটা ধরে রাখবে। হ্যাঁ, ওই দুদিন ভিডিও দিয়ে আবার ফুস। তোমারও যেই রকম ওই দুদিনের সব কিছু, যদিও তুমি মানে ভিডিওর দিক থেকে তুমি খুব প্রফেশনাল, ভীষণ প্রফেশনাল, এইটা তো ভাই মানতেই হবে। ওই একদিন ভিডিও বন্ধ দেওয়া মানে তুমি খুবই কম ভিডিও বন্ধ দিয়েছো, মানে 4 বছর বোধহয় টানা ভিডিও দিয়ে গেছো, 4 বছর ধরে। তারপরে গিয়ে হয়তো একদিন ভিডিও তোমার মানে বন্ধ গেছিলো। আমি তো তোমার ভিডিও তো বহুদিন ধরে দেখি। তো আমি শুনেছিলাম যে তুমি বলছিলে যে আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, 3 বছর 4 বছর ধরে, কিন্তু কোনোদিনও আমার ভিডিও বন্ধ যায়নি, এই প্রথম ভিডিও বন্ধ গেল। তার মানে কতটা প্রফেশনাল ভাবতে পারছো? যারা চাকরি বাকরি করে, ব্যবসা করে, তারাও ছুটি নেয় একটা দিনের জন্য। আরে 3 বছর ধরে ভিডিও কন্টিনিউ দিয়ে গেছে, মানে কতটা প্রফেশনাল হলে কেউ করতে পারে এই জিনিস, মানে জাস্ট ভাবা যায় না। তো সেই দিক থেকে তোমার ভর মানে ওই 2 দিন ভিডিও দিয়েই ব্যাস হয়ে যাবে। তো এই জিনিসটাকে ধরে রাখতে মানে শেখাও। হ্যাঁ, শর্ট ভিডিওগুলো দিলেও তো যাই হোক কিছু তো ইনকাম হয়তো আসে না কি? আর মানুষ এমনি ভিডিও, একটা বাড়িতে কটা ব্লগ ভিডিও মানুষ দেখে, ওই ভিউজও হয় না সত্যি। আর ভিউজ যদি না হয়, ইনকাম যদি না আসে, তখন মানুষ এমনিই মানে কি বলবো, মানুষের মানে ওই ইচ্ছা শক্তিটাই মরে যায়। তো তার জায়গায় এই সমস্ত ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো করলেই মানে হয়ে যায়, এগুলো মানুষ দেখেও, ভিউজও হবে, আবার ইনকামও হবে, তাই না? কিন্তু ওই যে তোমার বর কদিন যে ধরে রাখতে পারবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলো, মন্দুরানির জন্য এইটুকুই বলার ছিল। এবার আসি হচ্ছে মানুগুনুর ভিডিওতে। সকালবেলা উঠে কি দেখছি, মানুগুনু শুয়ে রয়েছে। হ্যাঁ, আর হচ্ছে বর কি করছে, বর হচ্ছে মশারি খুলে দেবো, মানু ঠিক আছে মশারি খুলে দিচ্ছি, চা করে আনছি, দাঁড়াও চা করে আনি, তারপরে হচ্ছে ওষুধ খাইয়ে দিতে হবে। হ্যাঁ, ওষুধটাও বউ হচ্ছে নিয়ে খেতে পারে না, প্রেগনেন্ট তো কী করে নিয়ে খাবে? হ্যাঁ, নিয়ে কি খাওয়া যায় নাকি? প্রেগনেন্ট মহিলা, বর দেবে, তারপরে মুখের কাছে তুলবে, তারপরে হচ্ছে ওষুধ খাওয়া যাবে। তারপরে যেন কি ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া ছিল বোধহয় রাত্রিবেলা। ওই যে মানে দিদি যেই পথে চলে, মানে মানুগুনু একদম দিদির কোনো মানে কি বলবো, কোনো গুণ, কোনো বদগুণ কিচ্ছু ছাড়ে না। ওই দিদিও রাত্রিবেলা ওয়াশিং মেশিনে দিয়ে রাখে, বুনুও সেটাই শিখেছে। হ্যাঁ, ওই রাত্রিবেলা ওয়াশিং মেশিনে বোধহয় দিয়ে রেখেছিল, তারপরে সেটা হচ্ছে বর হচ্ছে সকালবেলা সেগুলোকে বার করে আবার মেলবে। তারপরে হচ্ছে আর কি মানে এই সমস্ত তো চলছেই সকাল থেকে। ঘরের কাজ বাজ সমস্ত কিছু চলছে। তারপরে আবার চা করে আনলো, চা করে এনে হচ্ছে বউকে দিল বিছানায়, বাসি বিছানায়। হ্যাঁ, ঠিক আছে, সেখানে বউ হচ্ছে বসে বসে হচ্ছে খেলো। উফ, কি মজা, মানে কি যে আরামে দিন কাটছে মানুগুনু ভাবছে যে এইবার থেকে আমি বছরে বছরে প্রেগনেন্ট হবো, বছরে, তাহলে বরের এইরকম আদর, এইরকম ভালোবাসা, এইরকম প্যাম্পারিং, হ্যাঁ বরের এইরকম প্যাম্পার করা, তারপরে হচ্ছে মানে এই সমস্তগুলো আমি মানে এনজয় করতে পারবো, তাই না? মানুষ ঠিক করে নিচ্ছে দেখো মনে যে আমি এইবার বছর প্রেগনেন্ট হবো। আমি না একটা রিল দেখেছিলাম, জানো তো, রিলটা এইরকম ছিল যে একটা প্রেগনেন্ট মানে একজন মেয়ে আর কি, একটা প্রেগনেন্ট মেয়ে কী করছে, সিঁড়ি দিয়ে নামছে, ঠিক আছে, মানে ও মনের খুশিতে বেশ নাচতে নিজের মতো, মানে নিজের মনে নিজের খেয়ালে যেই রকম মানুষ করে সেই রকমভাবে নাচতে একেবারে হুড়ো তাড়া করে সিঁড়ি দিয়ে নামছে, অথচ প্রেগনেন্ট কিন্তু, ঠিক আছে। নামতে কি দেখছে, ও বাবা বর বসে রয়েছে সোফায়। হ্যাঁ, যেই দেখলো যে বর বসে রয়েছে, ও বাবা আর সিঁড়ি দিয়ে নামতে পারছে না, রেলিং ধরে মানে যেই রকম প্রেগনেন্ট মহিলারা যখন মানে অনেক মাস হয়ে যায়, যেরকম আস্তে আস্তে করে হাঁটে, ওই রকম করে আস্তে করে হাঁটছে বরকে দেখে, বুঝতে পেরেছো? তখন বর দেখে কি করছে, বর দেখে তাড়াতাড়ি এসে বউকে আবার হাত ধরে নিচে নামিয়ে নিল, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে এক গাদা জামা কাপড় নিয়ে, তারপরের সিনে দেখাচ্ছে এক গাদা জামা কাপড় নিয়ে, হ্যাঁ মানে নর্মালি হেঁটে মানে যাচ্ছে আর কি, গিয়ে একটা জামা কাপড় মানে কিছুটা জামা আর কি নিচে পড়ে গেছে, অনেকগুলো ছিল তো, কিছুটা নিচে পড়ে গেছে, অমনি ধরাম করে বসে পড়লো, কিন্তু ধরাম করে বসে পড়ে জামাটা তুলতে যাচ্ছে, তুলতে গিয়ে দেখছে পাশে বর বসে রয়েছে, বর মানে মোবাইলে চোখ, বর দেখেনি যে ওর বউয়ের কীর্তিগুলো, যেই দেখছে যে বর রয়েছে, ব্যাস অমনি বসে আর উঠতে পারছে না, তখন বরকে ডাকছে যে হেল্প করো, আমাকে হেল্প করো, আমি প্রেগনেন্ট, আমি পারছি না, দেখতে পাচ্ছ না। তারপরে দৌড়ে এসে হচ্ছে বর তারপরে জামা কাপড় নেয়, বউকে হচ্ছে ধরে তুলে হচ্ছে মানে বসায়, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে এই রিলটা দিয়ে মানে এই ভিডিওটা মানে আমি তোমাদেরকে বলে মানে আমি কি বোঝাতে চাইলাম, মানে ওই ঘোড়া দেখলে খোড়া হয়ে যায় মানুষ বলে না, আমাদের মানুগুনুর হচ্ছে এখন সেই অবস্থা। বর যতক্ষণ থাকবে মানে ও কিচ্ছুটি করতে পারবে না, হ্যাঁ প্রেগনেন্ট তো কী করে করবে, হ্যাঁ বর যখন থাকবে না, হ্যাঁ ওই সন্ধ্যাবেলা দুপুরবেলা দেখলে তো ঠিক মশারি টাঙিয়ে নিল নিজেই, সন্ধ্যাবেলা আবার মশারি খুলে চাটা বানিয়ে নিয়ে বসে খেলো, তখন সব করতে পারবে। আর বর যেই আসবে অমনি
ছোটো জগন্নাথ হয়ে গেল, হ্যাঁ, তখন হবে না। তো এই হচ্ছে ব্যাপার। সবই করা যায়, সবই পারা যায়। ওই ঘোড়া দেখলে মানুষ তখন খোড়া হয়ে যায়। হ্যাঁ, বরের প্যাম্পার, বুঝতে পারছো না, এত প্যাম্পার করছে, তো ওরও তো ইচ্ছে করে যে না আমিও মানে প্যাম্পার হই, আমিও এনজয় করি এই টাইমটা। বর করছে, খাটুক না, বর ঘরেও খাটবে আবার বাইরেও খাটবে, 2 ঘন্টা জার্নি করে দোকান করবে, রাত 12টার সময় বাড়ি আসবে, করুক না, করবে, মানে ছেলে মানুষ হয়েছে ও তো করবেই, কেন করবে না? আমি এখন প্রেগনেন্ট, আমি এখন পায়ের ওপর পা তুলে বসে আমি এনজয় করবো এই 10টা মাস। তো মানুগুনু এখন সেটাই করছে। তো তারপরে সকালবেলা হচ্ছে দুজনে মিলে আবার চললে ড্যাং ড্যাং করতে করতে বাজারে, হ্যাঁ, তারপর হচ্ছে ক্ল্যারিফিকেশান দেওয়া যে মানুর আজকে ইচ্ছা হয়েছে, বহুদিন বাজারে যায়নি, মানে যখনই কোথাও বেরোবে তখন ওই বহুদিনটা মানে ইউজ করতেই হবে, দর্শকদের বোঝাতেই হবে যে অনেক দিন যায়নি তো, তাই এখন একটু ইচ্ছে হচ্ছে যাওয়ার, বহুদিন বাদে যাচ্ছি, তো বহুদিন বাদে আবার বাজারে বেরোলো। বেরিয়ে তারপরে কি সকালবেলা তো খাবার দাবার হয় না বাড়িতে, ব্রেকফাস্ট কী জিনিস, ব্রেকফাস্টও যে বাড়িতে বানানো যায় সেগুলো তো ওরা জানে না, তো বাইরে বেরিয়ে আবার সেই কচুরি, তারপরে হচ্ছে ওই তরকারি, ওই সমস্ত হচ্ছে খাওয়া হলো, বুঝতে পেরেছো? ওই বাইরের খাবার দাবার ডাক্তার ওইগুলো বারণ করেনি, বুঝতে পেরেছো? ডাক্তার কিন্তু সবসময় বলে, সবসময়। আমার বান্ধবী যখন প্রেগনেন্ট হয়েছিল তখন ওই খাওয়া দাওয়া নিয়ে জিজ্ঞেস করেছিল যে কীরকম কী খাওয়া দাওয়া করবো, বা কোনো মানে ইয়ে আছে কি না, খাওয়া দাওয়ার নিষেধ আছে কি না। তো ডাক্তার তখন বলেছিল বাইরের খাবার অ্যাভয়েড করবেন যতটা পারবেন, বাইরের মানে মানে যতটা আর কি অ্যাভয়েড করে পারা যায় বাইরের খাবার খাবেন না, আর বাড়িতে আপনি চা খুশি খেতে পারেন। ওই যে বলে না পেঁপে খাওয়া যাবে না, ওই যে আনারস খাওয়া যাবে না, ওই হিং খাওয়া যাবে না, ওই ডাক্তারের কাছে গেলে না ডাক্তার মুখে ঝামা ঘষে দেবে, ডাক্তারের কাছে গিয়ে যদি মানে বলা হয় না, ডাক্তার ওই রকম মানে কি বলবো ধুনো দিয়ে দেবে মুখে, বুঝতে পেরেছো? তো ওই সমস্ত কিচ্ছু বারণ থাকে না, সব খাওয়া যায়, সব খাওয়া যায়। তো সেটাই, কিন্তু এই ডাক্তার দেখো, এই ডাক্তার শুধু ওকে কাজ করতেই বারণ করেছে, যেহেতু ওই পিসিওএস পিসিওডি ওই সমস্ত ছিল, হ্যাঁ, মানে ওই সমস্ত আছে, তার জন্য ডাক্তার ওকে কাজ করতে বারণ করেছে যে তুমি কিচ্ছু কাজ করবে না বাড়ির, সব কাজ বরকে দিয়ে করাবে, ঠিক আছে? আর হচ্ছে আর বাইরের খাবার দাবার খাবে, যত পারবে বাইরের খাবার দাবার পাবে, তাহলে মানে খাবে, তাহলে ভালো হবে। এইগুলো হচ্ছে দর্শকরা কেউ দেখতে পায় না, এইগুলো হচ্ছে কমেন্ট করতে পারে না কেউ, তাই না? তারপরে যাই হোক, বাজার টাজার করে আনলে, মাছ টাছ সবজি টবজি অনেক কিছু আনলো, এনে সেগুলোও আবার হচ্ছে বর মানে গুছিয়ে গাছিয়ে দিল, সমস্ত কিছু রেডি ফেডি করে দিয়ে তারপরে হচ্ছে রান্না বসালো। তো মানে খেয়েও যেতে পারলো না, হ্যাঁ, ওই দুপুরে মায়ের কাছে গিয়ে বোধহয় খাবে, সকালে খালি ওই বাইরের খাবার জুটলো বরের, ওই তারপরে বর চলে যাওয়ার পরে ওই রান্নাবান্না করে ঠোটে তারপরে আবার ফাইনাল লুক, বুঝতে পেরেছো? খাওয়ার আগে আবার আমাদেরকে ফাইনাল লুক দেখাতে হবে, ওই যেই রকম হচ্ছে দিদি দেখায়, মন্দু দিদি, বুঝতে পেরেছো? মন্দু দিদি যেরকম ফাইনাল লুকটা দেখায়, তো আমাদের বুনুও তো সেটাই, মানে দিদির পথেই তো হাঁটে, তাই না? সমস্ত কিছুতে দেখবে দিদির মানে যেইভাবে ভিডিও বানাবে, যেই মানে ওই কী বলে ওই আর এই ভিডিওতে যেই মিউজিকগুলো ইউজ করে, গানগুলো ইউজ করে, হ্যাঁ, বন্ধু বুনু ঠিক খুঁজ্জা ঠিক সেইগুলাই ঠিক বার করবে, সেইগুলোই লাগাবে নিজের ভিডিওতে, হ্যাঁ। মানে তারপরে ওয়াশিং মেশিনের ব্যাপারটাও বললাম, জামা কাপড় ওই রাত্রিবেলা ভিজিয়ে রাখবে, কেচে রাখবে, সকালবেলা উঠে মেলবে, তারপরে ফাইনাল লুক দেখানো খাবারের, মানে খেতে বসার আগে, সব মন্দু দিদি। মানে মন্দু দিদিই খালি বুঝলো না, বুঝতে পেরেছো? মন্দু দিদিই ভুল বুঝলো, হ্যাঁ, বুনুকে ভুল বুঝলো, যে কত ভালোবাসে তোমার বুনু তোমাকে, দেখতে পাচ্ছ কত ভালোবাসে, তোমার দেখানো পথেই ও চলে, তার জন্যই তো তোমার দেখানো পথে চলেই তো তোমার মতন করে তোমাকে কপি করে ব্যবসা করতে গেছিলো, আর তুমি দেখো বুঝতেই পারলে না ওর ভালোবাসাটা, হ্যাঁ, মানে রাগ করে বসে রইলে। কী যে বলবো, কবে যে বুঝবে? খালি ওই লোকের মন্ত্রণা দেয় যেগুলো আজে বাজে, সেইগুলোই বোধহয় মাথায় ঢুকিয়ে রাখো, তাই না? আর ভালোবাসাটা দেখতে পাও না। তো চলো বন্ধুরা, আজকে তাহলে এই দুজনের ভিডিও তাহলে এইখানেই রাখি, ঠিক আছে? তো চলো আজকের মতন আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে তোমরা অবশ্যই ভুলো না, ঠিক আছে? তো আজকের মতন টাটা, বাই বাই।